যদি সুখে থাকতে চাও তাহলে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত খুশি থাকো। সবকিছুর মধ্যে খুশি থাকার চেষ্টা করো, তাহলে দেখবে খুব অল্পতে সুখে থাকতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে নাদিম বলে উঠলো, চলো রেডি হও, আজ আমরা ঘুরতে যাব। নাদিমের কথাটি বলতে দেরি হলেও আমার কিন্তু রেডি হতে দেরি হয় নাই। খুব তাড়াতাড়ি আমি রেডি হচ্ছিলাম আর হঠাৎ করে দেখি আমার সামনে একটা সারপ্রাইজটা কি ছিল? খুবই দারুণ একটি শাড়িটা অসম্ভব সুন্দর ছিল। মেয়েরা কিন্তু শাড়ি পরতে অনেক পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। শাড়িটা যেমন সুন্দর ছিল, ব্লাউজটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা। আমার বিয়ের প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, আমি কিন্তু শাড়ি তেমন ভালোভাবে পরতে পারি না এখনো, তাই অলওয়েজ আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শাড়ি পরে, উনি অনেক সুন্দর শাড়ি পরাতে পারে। ফাইনালি আমি রেডি হয়ে গেছে, শাড়িটাও পরে নিচ্ছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু আমি একা শাড়ি পরি নাই, আমার ননদও শাড়ি পরছে আর ওকেও অসম্ভব ভালো লাগতেছিল। নাদিমের কিন্তু পাঞ্জাবি পরার একদমই প্ল্যান ছিল না, বাট আমরা যেহেতু শাড়ি পরছি এই জন্য ও পাঞ্জাবি পরে ফেলছে। সাফন গাড়িতে উঠলে ওর বাবার কাছে যেতে চায় আর গাড়িটা চালাতে চাই। ছোট বাচ্চা কি বুঝে কিছুই জানি না, তারপর ওর বাবার কাছে যে গাড়ি চালাতে চাই। কার কার বাচ্চা এমন করে অবশ্যই জানাবেন। আমরা চলে এসেছি বিচে আমার এই শাড়িটা শুট করার জন্য এবং একটু ঘুরবো তাই। অসম্ভব সুন্দর জায়গাটা এবং অনেক সুন্দর ওয়েদার ছিল। সমুদ্রের পাশে কিন্তু প্রচুর বাতাস হয়, আমার যেটা অনেক ভালো লাগে। এখানে আসতে 10 মিনিট লাগে, আমরা কিন্তু মাঝে মাঝে বের হতে পারি, কিন্তু নাদিম একদমই নিয়ে আসে না, অনেক দূরে ঘুরতে নিয়ে যায় আমাদের, যেটা ভালো লাগে না। সাফনের জন্য আরো ভালো লাগে না। ছেলে কারের মধ্যে একদমই থাকতে চায় না, প্রচুর কান্না করে। ননদিনী তো ঢং করা শুরু করে দিছে, বলতেছে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে এই গরমে, আমার জন্য একটা ছাতা নিয়ে আসুন। আহারে কি বড় লোক মানুষ, তার জন্য নাকি এখন ছাতা আনতে হবে। নদীর পাড়ে ননদ ভাবি ঘোরাঘুরি করতেছিলাম। আর আমার একটা অভ্যাস কি জানেন, আমি রোদে তাকাতে পারি না। রোদের দিকে তাকালেই আমার চোখ মুখ পুরো অন্যরকম হয়ে যায়। কিন্তু অনেক ভালো লাগতেছিল এই পরিবেশটা। গাড়ির মধ্যে বিরক্ত করে এখন দেখুন ছেলে কি সুন্দর ঘুমাচ্ছে। এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, পিক না তুললে হবে, তাই আমার ননদিনী খুব সুন্দর পিক তুলতেছিল। এই শুটটা নাদিম করছে, মনে হচ্ছিল ক্যামেরায় করা, তাই না? নাদিম অনেক সুন্দর ভিডিও এবং ফটো তুলতে পারে, যা দেখে মুগ্ধ হই। ওয়েদার এবং জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আমিও কিছু আমার শাড়ির শুট নিয়ে নিচ্ছিলাম। অনেকেই কমেন্ট করবেন এত সুন্দর শাড়িটা কোথা থেকে নিছেন, আমরাও নিতে চাই। এই সুন্দর শাড়িটা যে পেজ থেকে নিছি, পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, আপনারাও চাইলে অর্ডার করতে পারবেন। অর্গানজা ফেব্রিক, শাড়িতে সুন্দরভাবে এমব্রয়ডারি করা ছিল এবং ব্লাউজটা বেঙ্গলি সিল্ক। আশা করছি শাড়িটা অনেক ভালো লাগবে এবং অনেক পাতলা শাড়ি, পরে মোটেও গরম লাগবে না। ব্লাউজ স্টিচ আনস্টিচ নিতে পারবেন, আর পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। এই শাড়িটা পরে অনেক সুন্দর সুন্দর পিক পেয়ে গেছি, আমার তো অনেক ভালো লাগতেছিল। আমরা এদিকে ভিডিও করার ব্যস্ত আর দাদি নাতি দেখুন কি করতেছে। সাফওয়ান তো পুরো শুয়ে গেছে, সে এখানে খেলা করবে। ছেলেটা একদমই কোলে থাকতে চায় না, সব সময় খেলা করতে চাই। বাচ্চারা এমনই হয়, খেলতে পারলে অনেক বেশি খুশি থাকে। সবাই মিলে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম। মাঝে মধ্যে নিজের পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।